হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এতদিন তো পূজার ব্যস্ততা ছিল, তাই ভিডিও দিতে পারিনি। পুজোতে অনেক ঘুরেছি, আনন্দ করেছি, এজন্য ভিডিও এডিট করতে পারিনি। এখন আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব। আজকে শেয়ার করব ষষ্ঠী পুজোর ভিডিও। ষষ্ঠী পুজোতে কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ষষ্ঠী পুজোর সন্ধ্যায় আমরা ঢাকাতেই ঘুরেছি, তারপরের দিন আমরা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। গ্রামে আমার শ্বশুর বাড়িতে দুর্গাপূজা হয়, তাই পরের দিন দুর্গাপুজোতে গ্রামে চলে যাব। সন্ধ্যার পরে ছেলে মেয়ে সবাইকে নিয়ে সেজেগুজে বেরিয়েছি ঠাকুর দেখার জন্য। প্রথমে চলে গিয়েছিলাম বনানীতে ঠাকুর দেখতে, তাছাড়াও আরো অন্যান্য জায়গায়ও গিয়েছি। বনানীতে ঠাকুর দেখতে গিয়ে দেখি ষষ্ঠী পূজার দিনে অনেক ভিড়। সেখানেও অনেক দিদিদের সাথে দেখা হয়ে গিয়েছিল বনানী পূজা মণ্ডপে। বনানীর পূজা মণ্ডপের জায়গাটা অনেক বড়, আর তাছাড়া অনেক সুন্দর করে এখানে পূজার আয়োজন করা হয়। এখানে এসে দেখি ষষ্ঠীর দিনে অনেক ভিড়, অষ্টমী নবমীতে না জানি কত ভিড় হবে। পূজা মণ্ডপের বাহিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর প্যান্ডেলের বাহির দিয়ে ছিল অনেক খাবারের দোকান। ষষ্ঠীর দিন সব দোকানগুলো পুরোপুরি খুলেনি, তবে আর খাবার দোকান অনেক হয়েছে। আমরা প্রতি বছরই ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরোই ঢাকাতে, আর বনানীতে তো আসাই হয়। প্রতি বছরই বনানীতে ঠাকুরের প্রতিমা আর মণ্ডপ অনেক সুন্দর হয়। তাছাড়াও গিয়েছিলাম বসুন্ধরা, খামারবাড়ি আর কলাবাগানে। একদিনে তো এত জায়গায় জায়গায় ঘোরা যায় না, তাই এই কয়টাতেই ঘুরেছি। এখন চলে আসলাম মণ্ডপের বাহিরে খাবার দোকানের এদিকে। এখানে পুজোর সময় একটা পাপড়ি চাট বসে। পাপড়ি চাটটা অনেক মজার। এবার ষষ্ঠী পুজোর দিন বসেনি, হয়তো পরে বসবে, তাই পাপড়ি চাট না পেয়ে সবাই মিলে খেলাম আইসক্রিম কেক। আইসক্রিম কেকটা অনেক স্বাদের ছিল, তাছাড়াও আরো অনেক কিছু ছিল, তবে পাপড়ি চাটটা আর পেলাম না। এখান থেকে সবকিছু অল্প অল্প করে খাচ্ছিলাম। একটু পরে কাচ্চি খেতে যাব, তাই ভেবেছিলাম এই বছর পূজাতে বৃষ্টি বৃষ্টি কাটবে। তা ঘোরার সময় তেমন একটা বৃষ্টি ছিল না, মোটামুটি ভালোই ছিল আবহাওয়া। তবে অষ্টমী নবমীতে রাত্রেবেলা বৃষ্টি ছিল। ঢাকায় কোন সময় বৃষ্টি হয়েছিল জানি না, গ্রামে একদম মাঝরাতে বৃষ্টি হয়েছিল, তাই ঘোরাঘুরিতে তেমন একটা সমস্যা হয়নি কারো। এই তো এখানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। এখানে নানা রকমের টক দিয়ে ফুচকা পাওয়া যাচ্ছে, যার যেমন ইচ্ছা সেই টক দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিল। রয়েছে মিষ্টি টক, দইয়ের টক, নাগামরিচের টক, তেঁতুলের টক। ফুচকাটা মোটামুটি বেশ ভালোই ছিল, তাই এখান থেকে ফুচকা খেয়ে নিলাম। এই তো এখান থেকে অল্প অল্প করে সবকিছু খাওয়া দাওয়ার পরে এখন চলে যাব বাহিরে। এই তো চলে আসলাম বাহিরে, এখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই গাড়ি ঘোরাতে গিয়ে একটু আটকে ছিল, তাই সবাই মিলে বাইরে অপেক্ষা করছিলাম। এখান থেকে চলে যাব সুলতান ডাইনে। সবাই মিলে চলে আসলাম কাচ্চি খেতে। আর বাড়িতে গেলে তো পূজার প্রতিদিনই নিরামিষ রান্না করবে। বাইরের থেকে ছেলে মেয়েরা অনেক কিছুই খায়, কিন্তু বাড়িতেও নিরামিষ রান্না হয়। তোমাদের সবার পুজো কেমন কাটলো, আর কে কোথায় পূজা কাটালে কমেন্টে জানিও। কে কে ঢাকায় পুজো করলে আর কে কে গ্রামের বাড়িতে পুজো করলে জানিও সবাই। এখান থেকে খাওয়া দাওয়া করে আরো কয়েকটা প্যান্ডেলে পুজো দেখবো, তারপরে বাসায় যাব। এই তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই। ভালো থেকো সবাই, টাটা।